আমরা মহারাজের হাতকে শক্তিশালী করি এবং মহারাজের পাশে দাঁড়াই। মহারাজেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে পুরো সমগ্র ত্রিপুরাবাসীকে এই লড়াইয়ে জড়িত করার জন্য। কারণ আমরা সবাই এখন এই ত্রিপুরা রাজ্যে কেউ রোজগার নিয়ে কথা বলে না, কেউ স্বাস্থ্য নিয়ে কথা বলে না, কেউ আপনার কাউকে কি খাবে রেগার টাকা যা কিছু মন চাইছে করছে। কেউ আমাদের কোনো গার্জিয়ান, লিগ্যাল গার্জিয়ান নেই। ওই মসজিদ থেকে আপনার পানিসাগরের মসজিদ থেকে আমাদের ঘরের ঠাকুর ঘরের বা আসবাবপত্র সবকিছু মেঝেতে থাকে। আমাদের কেউ গার্জিয়ান নাই, আমরা কথা বলতে পারি না। কথা বললে বলে আমি, বিশেষ করে আমি যদি কথা বলি আমাকে বলবে জিহাদি, কারণ আমি মুসলিম। আমি যদি কথা বলি আমাকে বলবে আমি মুসলিম। আমি বলতে চাই, আমাকে যে জন্ম দিয়েছে তার নাম নূরজাহান, আর আমাকে যে ছোটবেলা থেকে বড় করেছে তার নাম মালতী দাস। আমার মাসি, আমার বাড়ির পাশে আমার মাসি বলতো যে বাবা ওই ত্রিপুরেশ্বরী মন্দিরে, আমাদের মা ত্রিপুরেশ্বরী মন্দিরের আশেপাশে মায়ের গহনা ছিটিয়ে বিটিয়ে আছে। তখন বলতাম মাসি মায়ের গহনা কিভাবে ছিটিয়ে বিটিয়ে আসে? হ্যাঁ না, এটা মায়ের বরদান। তো ওই দিন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, গিয়ে দেখি সবকিছু নষ্ট করে দিয়েছে। ক্ষমতার দাম্পিকে সবকিছু নষ্ট করে দিয়েছে। ওখানে নাকি ব্যবসা করবে, আমাদের মায়ের মন্দিরকে দিয়েও ব্যবসা করতে হবে। এখন আমরা যদি মুখ খুলি আমাদেরকে বলবে জিহাদি। আরে জিহাদি তো ওই শম্ভুলাল চাকমার মতো লোক যারা মসজিদ, মাদ্রাসা, মন্দিরের মধ্যে টেরোরিস্ট দেখতে পাই। আমরা এমন একটা জাতি থেকে বিলং করি, আমরা এই ভারতবর্ষের জন্য আমরা আগেও রক্ত দিয়েছি। আমাদের আলেম ওলামারা আপনি গিয়ে দেখুন 63,000-এর মতো এদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। প্রয়োজনে আবার রক্ত দেব। আমি এক সালম যদি চলে যাই আরো হাজারো সালম তৈরি হবে। এই ভারতবর্ষকে, এই ত্রিপুরাকে এই মাটি থেকে মিটতে দেবে না। আমরা ভারতীয়, আমরা সবার প্রথম আমরা ত্রিপুরাবাসী। তাই বলছি বন্ধু, আগামী 2023 সালে আমরা আমাদের মহারাজকে, আমাদের কাছে বেশি টাইম নেই। আমি বিশেষ করে বিশালগড় বাসীদের বলছি, আমাদের কাছে বেশি টাইম নেই। আমরা ডোর টু ডোরে হতে যেতে পারছি না। আপনারা একটু আশীর্বাদ করবেন আমাদেরকে, আমাদের আনারস মার্কায় ভোটটা দিবেন। এই ত্রিপুরা রাজ্যে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো সন্ত্রাসবাদী থাকবে না। কেউ একটা হত্যা, একটা প্রাণ যাবে না। কেন যাবে? বিজেপি যারা করে, যারা সিপিএম করে, যারা কংগ্রেস করে, তারা আমার ভাই। তারা যে কোনো ধর্মের হোক, তারা আমার ভাই। একটা প্রাণ গেলে, আমার ত্রিপুরাবাসীর একটা প্রাণ গেলে ওইটার জবাব দিতে হবে। আমরা রাজনীতি বুঝি না, আমরা কিছু বুঝি না, আমরা সবাই ভাই। আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে মিলে থাকবো। আর আমাদেরকে ডোর টু ডোর গেলে শুধু একটা প্রশ্ন করে, আপনারা অ্যালায়েন্স কার সঙ্গে হবেন? আমরা অ্যালায়েন্সের চিন্তা করি না। আমাদের কাছে এসসি, এসটি, মাইনরিটি সবাই আছে। আমরা সবাই ত্রিপুরা করবো। একটা প্রাণ, একটা কিছু যাতে ত্রিপুরা রাজ্যে না হয়, আমাদের পাশে, আমাদের সাপোর্ট হিসাবে আমাদের মহারাজ আছে। তাই বলছি বন্ধু, সবাই এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন, সবাই এই সংগ্রামে আসুন। আমরা সবাই একসঙ্গে লড়ি। আমরা মহারাজের হাতকে শক্তিশালী করে, কারণ আমাদের এখানে আর কোনো নেতা নেই। এখন বাইরে থেকে দেখছি ভালো ভালো নেতা পয়সা দিয়ে কিনে আনে, কিন্তু আমাদের পয়সা নেতা দরকার নেই। আমাদের হিরো, আমাদের পদ্মকিশোর বর্মন, এই জন্মভূমি থেকে জন্ম হয়েছে। এই রাজ পরিবার আমাদেরকে অনেক কিছু দিয়েছে। মসজিদ হতে, মন্দির হতে, বুদ্ধ মন্দির হতে সবকিছু দিয়েছে। কি না দিয়েছে আমাদেরকে আমরা ভুলে গেলে হবো? আর যারা দেখি কিছু ভাই একটা ধার্মিক স্লোগান দেয়, হিন্দু স্লোগান। আরে ভাই, যেদিনে ধর্মের স্লোগান চলে যাবে ওই দিন দেখবেন যে আপনার ঘরে খাবার নেই, আপনার ছেলের শিক্ষা নেই। কারণ আমরা ধর্ম দিয়ে আমরা চলতে চাই না, আমরা ত্রিপুরাবাসী হিসেবে চলতে চাই। আমাদের ভাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের যারা আছি আমরা সবাই ভাই ভাই, একসঙ্গে লড়বো ইনশাল্লাহ। তাই আমি বেশি কিছু না বলে, এখানে অনেক মূল্যবান অনেকেই আছে, এখানে অনেকেই কথা বলবে, আমি বেশি কিছু বলবো না। আমি একটু কথা বলে এবার আমার বক্তব্য এখানে শেষ করছি। ত্রিপুরা মাতা লং লিভ, মহারাজা লং লিভ।